আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি হাউস। আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি হলো চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না। তো আমি এখানে প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এগুলাকে নেড়ে ছেড়ে একটু ভেজে নিলাম। তারপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুটাই। তো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেমন খান তেমনই দিবেন। এবার এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প কিছু পানি দিয়ে দিলাম। এবার এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই তো এগুলো কষানো শেষ আমার। এবার আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু আগেই দিতে হবে, মানে শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আলুগুলা শাক দেওয়ার কিছুক্ষণ আগে একটু কষিয়ে নিতে হবে, না হয় আলু গোটা থেকে যাবে, শাক নরম হয়ে যাবে। তো আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এগুলাকে এবার কষিয়ে নেব। এই তো আমার কষানো শেষ, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি শাক দিয়ে দিলাম। এখন পারফেক্টভাবে শাকটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই তো শাক দেওয়া হলে এবার আবারও সবগুলাকে উল্টে পাল্টে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমার শাকটাও মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই পানি আমার তরকারিটা হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না একবারই। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারির ফাইনাল লুক। এভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম।